আমি আশিক, ছদ্মনাম। আমি নিজে এক হুজুরের কাছ থেকে এই ঘটনাটি শুনেছি। তিনি আমাকে শুধু এটুকু বলেছিলেন, যদি লেখো এমনভাবে লেখো যেন মানুষ পড়ে তা বিশ্বাস করতে বাধ্য হয়, কারণ যা ঘটেছে তা বিশ্বাস না করলেও ঘটেছে। মূল ঘটনাটি শুরু করছি। ঘটনাটি শুরু হয় ছোট একটি মেয়েকে নিয়ে। তার নাম আরবি। বয়স 8 বছর হবে। আরবি ছিল খুব শান্ত স্বভাবের মেয়ে। নামাজ শিখছিল, কোরআন পড়ত, কিন্তু এক বৃহস্পতিবার রাতের পর তার ভেতরে এমন কিছু ঢুকে পড়ে যা ধীরে ধীরে তাকে বদলে দেয়। প্রথমে সে রাতে ঘুমের মধ্যে উঠে বসত, চোখ খোলা থাকত, কিন্তু তাকিয়ে থাকতো এমনভাবে যেন এই দুনিয়ায় কিছুই সে দেখছে না। এক রাতে হঠাৎ সে বলে ওঠে একটা ভারী অপরিচিত গলায়, এই শরীরটা ছোট। তার মা ভয়ে চিৎকার করে ওঠে, কারণ ওই গলা একটা 8 বছরের মেয়ের হতে পারে না। এরপর থেকে আজানের সময় আরবি কানে হাত দিত। তখন গ্রাম থেকে সিদ্ধান্ত হয় আরবিকে এলাকার হুজুরের মাদ্রাসায় নিতে হবে। হুজুর আমাকে বলেছিলেন, যেদিন প্রথম আরবিকে তার সামনে আনা হয় সেদিন ঘরের বাতাস অদ্ভুতভাবে ভারী হয়ে যায়। মনে হচ্ছিল ঘরের ভেতর কেউ আছে যাকে দেখা যাচ্ছে না। আরবি মাথা নিচু করে বসেছিল। হুজুর বিসমিল্লাহ বলতেই সে ধীরে ধীরে মাথা তোলে। তার চোখ দুটো তখন আর আরবির ছিল না। সে খুব শান্ত গলায় বলে, তুমি আমাকে ডাকোনি। হুজুর থমকে যান, কারণ তিনি তখনও কিছু বলেননি। এভাবেই শুরু হয় হুজুরের সাথে তার অজ্ঞাত এক সত্তার প্রথম মুখোমুখি হওয়া। হুজুর সেদিন কোনো প্রশ্ন করেননি। তিনি বুঝে গিয়েছিলেন এই সত্তার নাম বলবে না, পরিচয় দেবে না। সেদিন থেকেই সিদ্ধান্ত হয় প্রতি রাতে আরবিকে মাদ্রাসায় আনা হবে, কারণ রাতে এই অদৃশ্য সত্তার শক্তি বেড়ে যায়। প্রথম কয়েক রাত হুজুর শুধু আয়াত পড়তেন। আরবি কাঁদত, কখনো হাসত, কখনো এমন শক্তি দেখাতো যা একটা শিশুর পক্ষে অসম্ভব। পঞ্চম রাতে হুজুর পূর্ণ রুকাইয়ার আয়োজন করেন। ঘরের দরজা বন্ধ, আলো কম, কুরআন শরীফ খোলা। যখন হুজুর সূরা পড়তে শুরু করেন, আরবি এমনভাবে চিৎকার করে ওঠে যেন কারো গলা ছিঁড়ে যাচ্ছে। ঘরের কোনায় রাখা বাতি নিজে থেকেই নড়ে ওঠে। হুজুর বলেন, এই রুকাইয়ার মাঝেই প্রথমবার তিনি অনুভব করেন এই সত্তা দুর্বল হচ্ছে। হঠাৎ আরবি মেঝেতে লুটিয়ে পড়ে। তার মুখ দিয়ে বের হয় এক কর্কশ আর্তনাদ, থাম। হুজুর তখন আরো জোরে জোরে আয়াত পড়তে শুরু করেন। আরবির ভেতরে থাকা জিনটি তখন কর্কশ কণ্ঠে বলে ওঠে, থাম। হুজুর তখন ধমক দিয়ে প্রশ্ন করেন, কে তুই? জিনটি বলে ওঠে, আমি খান্নাস। এই প্রথমবার হুজুর নামটা শোনেন। রুকাইয়া শেষ হলে আরবি নিস্তেজ হয়ে পড়ে। হুজুর বলেন, সেদিন তিনি বুঝেছিলেন এই সত্তাকে প্রথমবারের মতো তিনি পিছু হটতে বাধ্য করেছেন। আরবি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, কিন্তু সেই রাত থেকেই হুজুর বদলাতে শুরু করেন। তিনি বলেন, কখনো কখনো নামাজে দাঁড়ালে মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে আছে। রাতে ঘুম ভাঙলে মনে হয় কেউ খুব আস্তে করে বলছে, আমি হারিনি। আমি যখন জিজ্ঞেস করেছিলাম, আপনি তাহলে জিতেছেন, হুজুর তখন অনেকক্ষণ চুপ থেকে বলেছিলেন, আমি শুধু আরবিকে বাঁচাতে পেরেছি। কিন্তু কিছু সত্তা হার মানে না। তারপর খুব নিচু গলায় বলেছিলেন, খান্নাস এখনো আছে, শুধু জায়গা বদলেছে। এই বলে হুজুর তার ঘটনা শেষ করেছিলেন, কিন্তু এর ভেতরের অনেক কথা আমি বলতে চেয়েও বলতে পারিনি। অনেক অংশ বাদ দিতে হয়েছে, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আর আমার বড় ভাই মিলে অনেক কষ্ট করে ঘটনাটা লিখলাম এবং 7 বার পড়ে দেখেছি কোনো ভুল হয়েছে কিনা। যদি ঘটনাটি সিলেক্টেড হয় অবশ্যই জানাবেন। হুজুরের আরও একটি ঘটনা আমি আমার ভাইয়ের কাছ থেকে শুনেছি এবং যদি আপনি চান আমি অবশ্যই পরবর্তীতে পাঠাবো। ভূত.com দীর্ঘজীবী হোক। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন।